নমস্কার, 5টার 5 মিনিট নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো আগামীকালই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ। আগামীকাল 35 জন মন্ত্রীর শপথ। কাল লোকভবনে 35 মন্ত্রীর শপথ। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, ডিটেইলস জানবো। আবির, কি জানা যাচ্ছে? দেখো, যে সোমবার দিনকে যে রাজ্য মন্ত্রিসভার আরো 35 জন মন্ত্রী তারা শপথ নিতে চলেছেন, কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে গোটা বিষয়টি জানানো হয়েছে এবং তিনি উল্লেখও করেছেন যে পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে এবং সকাল 11টার সময় রাজভবনে রাজ্যপাল শ্রী RN রবি তিনি তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। তুমি জানো যে ইতিমধ্যেই হচ্ছে যে মন্ত্রিসভা কবে গঠন হবে তা নিয়ে নানা মহলে গত কয়েকদিন ধরে বিভিন্ন আলোচনা চলছিল। আমরা জানি যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ এক ঝাঁক বিশিষ্টদের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। তার পাশাপাশি দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু তারা শপথ নিয়েছিলেন এবং এদের এই যে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এদেরকে বেশ কয়েকজনের সবার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল এবং সেই দায়িত্ব ভাগের প্রেক্ষিতে তারাই গত কয়েকদিন ধরে রাজ্য প্রশাসনের যে কাজ, মন্ত্রিসভার যে কাজ তারা চালাচ্ছিলেন। দফায় দফায় আলোচনা চলছিল যে কবে রাজ্য সরকারের তরফ থেকে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে, কবে তারা দায়িত্বভার নেবেন। যদিও বিজেপি সূত্রে খবর ছিল যে তারা বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখতেন, বিশেষ করে যারা একেবারেই জনগণের সঙ্গে ভীষণ রকম ভাবে সংযুক্ত, বিভিন্ন মানুষের যারা প্রতিনিধিত্ব করতে পারবেন এবং একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের ক্ষেত্রে যারা এই ধরনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অগ্রগণ্য তাদেরকে দায়িত্ব দিয়ে নিয়ে আসা হবে। শেষমেশ সেটাই হতে চলেছে এবং আগামীকাল সকাল 11টার সময় বাকি 35 জন যারা রাজ্য মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন তা রাজভবনে শপথ গ্রহণের মধ্যে দিয়ে তা শুরু হবে। বেশ।